জিকির যেন সুখের দুয়ারের চাবি, জিকির যেন রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ। জিকির যেন আমার দুনিয়া শান্তির চাবি, জিকির যেন আমার আখিরাতের শান্তির চাবি, জিকির যেন আমার দুনিয়ার দুয়ারের চাবি, জিকির যেন আমার আখিরাতের দুয়ারের চাবি। যদি প্রশ্ন করেন হুজুর জিকির করলে কি দুনিয়াতেও কিছু পাওয়া যাবে? রব্বুল আলামিন বলেন হ্যাঁ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন জিকিরের দ্বারা দুনিয়াতেই প্রথম পুরস্কার দিবে রব্বুল আলামিন। এক ইতমিনানে কলবের এক জীবন দান করবে, নিরাপত্তার এক জীবন দান করবে, ইতমিনানের এক জিন্দেগি দান করবে, সুখের এক জীবন দান করবে। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন এটা দুনিয়াতে না জান্নাতে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত বলেন এটা দুনিয়াতে না জান্নাতে। উত্তর হলো এটা দুনিয়াতে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতে ইতমিনানে কলব হবে এটা তো বলার অপেক্ষা রাখে না, ঠিক না ঠিক বলেন? জান্নাতে ইতমিনানে কলব হবে এটা কি বলার দরকার আছে? জান্নাতে এমনি কলব ইতমিনান হবে না, গায়রে মুতমাইন হবে। ইতমিনান জান্নাতে পুরা কি ইতমিনান। তো জান্নাতে তো ইতমিনান হবে, এইজন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হলো দুনিয়ার পুরস্কার। রব্বুল আলামিন বলেন কথা দিলাম এখান থেকে জিকির উঠবে, ওখান থেকে রহম নামবে। সুবহানাল্লাহ। এখান থেকে জিকির উঠবে, ওখান থেকে রহম নামবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিছু সবক শিখিয়েছেন। এক নাম্বার সবক, ছোট্ট ছোট্ট কটা সবক আমি আপনাদেরকে শোনাবো। কটা সবক? অল্প কটা সবক। আমার সময় যতক্ষণ কুলায় আমি আপনাদেরকে দু চারটা সবক শিখাবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিমুন, কোন মুসলমান এটার উপর আমল করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, যেই মুসলমানের উপর আমল করবে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়টা আমল? যুবকরা বলো কয়টা আমল? দুইটা আমল এমন আছে রাসূল বলেন যেই আমলটা করবে সোজা জান্নাতে চলে যাবে। এক নাম্বার আমল, আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মুসলমান 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। খুল্লাতান লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসির ওয়া মান ইয়ামাল বিহিমা কলিল। আল্লাহ নবী বলেন আমল দুটো বড় সহজ, তবে করনেওয়ালা মানুষ বড় অল্প। আমল দুইটা বড় সহজ, করনেওয়ালা মানুষ বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা, ওগো আল্লাহর নবী এটা কি করে হলো এত সহজ আমলটা? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, এত সহজ আমলটা করলে জান্নাতে চলে যাবে, এটা কেন করনেওয়ালা মানুষের সংখ্যা কম হবে কেন? রাসূল বলেন আজ্জাহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, এসে ওয়াকাদ ইউযাক্কিরু হাজাতাহু, তার নিজের কোনো প্রয়োজনের কথা তারে মনে করায় দেয়। ঠিক না ভাই ঠিক বলেন? তার নিজের কোনো প্রয়োজনের কথা তারে মনে করায় দেয়, এইজন্য তার পড়া হয় না। আমরা এখন পড়ে দেখব। 8:26 বাজে, বলেন কয়টা বাজে? আমার সাথে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 8:26 শুরু করছি, এখন 8:27। কয় মিনিট হয়েছে? 1 মিনিট। জোরে বলেন কয় মিনিট? 1 মিনিট। রাসূল বলেন লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, এত সহজ আমলটা যে করবে সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারা কারা করবেন হাত তোলেন। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
করবো তো ইনশাআল্লাহ? কতক্ষণ লাগবে সময়? 1 মিনিট। কতক্ষণ? 1 মিনিট। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলবে হুজুর আমরা তো নামাজে পড়ি না। নামাজের পরে আপনি তাসবিহ পড়তে বলেছেন, আমরা তো নামাজই পড়ি না। নামাজ যারা পড়ে না ওরা আমাদের মাকতাবের, আমাদের মাদ্রাসার, আমাদের জামিয়ার, আমাদের ইসলামের ছাত্রই না। কি বলছি মুখস্থ করো, কি বলছি? যারা নামাজ পড়ে না তারা আমাদের কি না? আমাদের জামিয়ার কি না? আমাদের ইসলামের ইনস্টিটিউটে কি না? তো যাদের ছাত্র না তাদের জন্য কি সবক আছে? সবক কার লাগিয়া বলেন? সবক হইলো কার লাগিয়া? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ওয়াজ, আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুমের ওয়াজ শুধু তাদের জন্য। ওয়াজটা কার লাগিয়া বলেন? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য। কি বলেন? তাহলে এই সবক গুলো কার লাগিয়া বলো না? এখন যারা নামাজই পড়ে না ওদের জন্য আমাদের সবকও দরকার নাই, ওয়াজও দরকার নাই। তাহলে 5 ওয়াক্ত যারা নামাজ পড়বো তারা এই সবকটা আদায় করবো ইনশাআল্লাহ। কি সবক? মুখস্থ করেন। কি সবক? ওরা বলো, মাঠ থেকে বলো। সবক কি? 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। করবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে ইনশাআল্লাহ। উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ। সময় কতক্ষণ? 1 মিনিট। পুরস্কার কি? জান্নাত। সুবহানাল্লাহ। আরেক সবক রাসূল বলেন ওয়াইদা খাদা মাদজাহু, যখন তুমি বিছানায় ঘুমোতে যাবা, বিছানায় শুইতে যাবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন সোজা জান্নাতে চলে যাবা। কয়টা সবক? সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা, কি করে সম্ভব? এতটা সহজ আমল কেন উম্মত করবে না? ওয়া ইয়ামাল বিহিমা কালিল, কেন হলো এটা? এত সহজ আমল কেন উম্মত কম সংখ্যক করবে? রাসূল বলেন ইয়ানি কাদ জাহাদাকুম ইয়ানি আশ-শাইতান। রাসূল বলেন ঘুমাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। শয়তান আইসা ফাকাদ ইউনাওয়িমুহু ক্বাবলা ইয়াকুলাহা, তাকে এগুলো বলার আগে আগে ঘুম পাড়ায় দেয়। কথা ঠিক না ঠিক বলেন? তারে বলার আগে আগে কি করে দেয় বলেন? ঘুম পাড়ায় দেয়। তাইলে এই সবকটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি মুখস্থ করেন? কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে কি? 10 বার 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 2 নাম্বার সবক কি? ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কখন? এই গেল 2টা সবক। 3 নাম্বার সবক রাসূল বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে, আকালা তামামাল মিয়া, 100তম বারের বেলা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো আদায় করে, রাসূল বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা সবক শিখছি? কয়টা? 1 নাম্বার 10 বার 10 বার 10 বার। 2 নাম্বার ঘুমাবার সময় কতবার? 33 33 34। 3 নাম্বার সবক প্রত্যেক নামাজের পরে কয়বার? 33 33 33। আর 100তম বারের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো 33 33 33 করে পড়ে, 100তম বারের বেলা এই কালেমাটা পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রব্বে কারীমের কাছে আশাবাদী আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা হিসাবে।
তাকে বেশি বেশি জিকির করনেওয়ালা হিসেবে কি করবেন? আল্লাহ তাআলা তুলবেন। যদি 5 ওয়াক্ত নামাজ, এবার রাসূল বলেন 10 বার 10 বার 10 বার যদি তুমি পড়ো, তাহলে 5 ওয়াক্তে পড়বা 150 বার, তুমি বলবা 150 বার, ফেরেশতা তুলবে 1500 বার। সুবহানাল্লাহ। আর তুমি যদি এভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 100 বার 100 বার 100 বার করে পড়ো, তাহলে তোমার পড়া হবে 500 বার, তোমার পড়া হবে কতবার? 500 বার। ফেরেশতা তুলবেন 5000 বার। সুবহানাল্লাহ। ফেরেশতা তুলবেন কতবার? তরতিব মতো মেহমান আনুক, কোনো অসুবিধা নেই। আমি বললাম তো, তরতিব মতো মেহমান আনুক, কোনো অসুবিধা নেই, যেভাবে মাহফিলটা সুন্দর হয়। বুঝেন নাই কথা? আমরা তরতিব মতো মেহমান আসুক, কি বলেন? কোনো অসুবিধা আছে আপনাদের? বললাম তো, কি বলছি বলেন? সবক কয়টা হলো? আমি কইছি 3টা, আপনার কোন 2টা? সবক কয়টা? সবক কি আরো হবে না শেষ করে দিব? ইনশাআল্লাহ আপনাদের তরতিব যেভাবে আছে, মেহমান আসবে আমি ছেড়ে দিব, অসুবিধা ঠিক হয় না? ইনশাআল্লাহ। মেহমান, মাদ্রাসার মাহফিল, রাত অনেক হয়ে যাবে, দূর দূর থেকে আসা মেহমান, এজন্য মাহফিলের তরতিব মতই হবে ইনশাআল্লাহ। গেল 3টা সবক। এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কেউ যদি প্রতিদিন সকাল বেলা আর সন্ধ্যা বেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটা 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি সকালে 100 বার, সন্ধ্যা 100 বার পড়ে, রাসূল বলেন লাম ইয়াতি বিআহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকসারা মিনহু, ওই দিনে আর ওই রাতে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেক আমল নিয়ে আর কেউ উঠবে না। রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুখস্থ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার তাসবিহটা বলেন 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 বলেন? সুবহানাল্লাহি ওয়া